তারপরে আফিন্দি সাহেব, তো উবায়দুল্লাহ ফারুক সাহেব, আর একটা হচ্ছে আমগো আল হাবিব সাহেব। এনারা 4 জনে 4টা আসন নিল। আর কি জমিয়তে করে যোগ্য প্রার্থী নাই? এই 4 জনেই নাকি এই 4 জনের সমন্বয়ে একটা দল, যার নাম হচ্ছে জমিয়তে উলামা ইসলাম। আমরা তো দেখছি জমিয়তে উলামা হিন্দ বা পাকিস্তানের জমিয়ত যেটা আছে, জমিয়তে উলামা ইসলাম পাকিস্তান যেটা, তারা তো অনেক শক্তিশালী জমিয়ত। বাংলাদেশে কেন তাদের এত প্রভাব নাই? মূল কথা হচ্ছে না থাকার কারণ হচ্ছে এটাই যে তারা পাকিস্তানের জমিয়তের মতন বাংলাদেশের জমিয়তকে পরিচালনা করে না। তারা হিন্দুস্তানের জমিয়তের মতন, ভারতের জমিয়তের মতন বাংলাদেশের জমিয়তকে পরিচালনা করে নাই। এই কারণেই তারা সফল হতে পারে না এবং তারা ওই যে চাটুকারি করতে হয়েছে বিএনপির সাথে। আমরা যারা জামাতের সাথে ধরেন, আমরা বলতে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস থেকে নিয়ে যারা ইসলামী আন্দোলন হয়ে জামাতের সাথে জোট করছে, জামাতের সাথে জোট করার দ্বারা অন্তত এতটুকু হয় নাই যে আমরা কোনো নারী নেতৃত্বের কাপড়ের খোট চাবি ধরে হাঁটি নাই, অথবা আমরা যদিও জামাতের সাথে জোট করি না, আমরা একটা আসন সমঝোতা করছি। আসন সমঝোতার ভিতরে যদি জামাত বেশিরভাগ আসনও নেয়, আমাদেরকে যদি 50টা আসনও 150টা আসনও যদি আমাদেরকে দেয়, আমাদের 7 দলকে তারা যদি 150 আসন নাম করে যদি 150 আসন দেয়, তাহলেও মনে করি আমরা মনে করি যখন যদি জামাত খারাপ দল হয়, যখন তারা ক্ষমতায় গিয়ে অপকর্মগুলো করবে, আওয়ামী লীগ যেভাবে করেছে এত গাঁজাখুরি কথাগুলো বলে, আমার মাথায় আসে না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক।